জয় মা। স্বামী তন্ময়ানন্দের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথোপকথনের কিছু অংশ এখানে তুলে ধরা হলো। তন্ময়ানন্দ: মা, ধ্যান জপ করার সময় ওই সকল চিন্তা আসে কেন? শ্রী শ্রী মা: আসবে বই কি, সহজে কি কেউ ছেড়ে দিতে চায়? সবাই নিজের দিকে টানে। আপনি কিছু করে দিন, যেন একেবারে ভুলে যাই। মা তার মাথায় হাত দিয়া: এখন থেকে আর ও বিষয়ে চিন্তা আসবে না, এমনকি তার ছবি পর্যন্ত নয়। মা: আমার সাকার ধ্যান হয় না, তাতে কি, একটা ভাবলেই হলো। তবে ঠাকুরের মূর্তি দেখাইয়া এইরূপ ভাববে, খুব জপ করবে। যদি লাখ লাখ করতে পারো, দেখবে আমি যা বলেছি সব মিলে যাবে। রোজ এক অধ্যায় গীতা পড়বে, মনে মনে সংকল্প করে যে তার প্রীতির জন্য পড়ছি। যেদিন সময় হবে না, সেদিন 2-4 শ্লোক পড়ে নেবে। কোনো একটা আসন ঠিক করে নেবে, যাতে বেশিক্ষণ বসতে পারো, অন্তত 2-3 ঘন্টা। অভ্যাস করতে করতে সব হয়ে যাবে। যখন দেখবে পা ঝিনঝিন করছে, তখন পা বদলে নেবে, পরে আর কষ্ট হবে না। ধ্যানের সঙ্গে জপ করব না পরে করব? একসঙ্গে করতে পারো, না হয় পরে করবে। একবার এটা অর্থাৎ রূপের ধ্যান, তারপর ওটা অর্থাৎ অন্য রূপের নাম জপ। বিরোধী হবে না? হাসিতে হাসিতে মা উত্তর দিলেন, খ্যাপা ছেলে, ও দুই তো এক, একজনের 2 রূপ, বিরোধী কেন হবে? নমস্কার। শ্রী শ্রী জগন্মাতার্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা।